আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদেরকে আজকে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের অথবা এই যে আমরা রিটেন বলি লিখিত অংশের তোমাদেরকে ফাইনাল সাজেশন দিব। তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্র, আমরা বাংলা দ্বিতীয় পত্রে দিব আমরা তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের তোমাদেরকে চূড়ান্ত সাজেশন দিব। বাংলা তোমাদের দ্বিতীয় পত্রে 100 মার্ক, এর ভিতরে তোমাদের 30 মার্ক হচ্ছে এমসিকিউ আর 70 হচ্ছে লিখিত। 70 মার্ক, 70 মার্কের সাজেশন আমরা তোমাকে আজকে দিব। 70 মার্কের সাজেশন। তো চলো শুরু করছি আমাদের আজকের সাজেশন ক্লাসটি। আমরা আমাদের সাজেশনটা দিব আমরা সারাংশ, সারমর্ম, প্রতিবেদন, তারপর হচ্ছে অনুচ্ছেদ, প্রবন্ধ রচনা, আমরা সবগুলো দিব। আমরা প্রথমে অনুচ্ছেদ দিয়ে শুরু করছি। আমাদের অনুচ্ছেদ 10 নাম্বার, অনুচ্ছেদের নাম্বার হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার থাকবে। আমরা 4-5টা অনুচ্ছেদ লিখে দিব। আমরা 1 নম্বরে রেখেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপর হচ্ছে স্বাধীনতা দিবস। বইমেলা। বৈশাখী মেলা, তোমরা একটু দেখো বৈশাখী মেলা। তারপরে আছে আমরা আরেকটা দিব, আরেকটা হচ্ছে জাতীয় পতাকা। তোমরা যদি চাও আরও এক্সট্রা পড়তে পারো। এগুলো হচ্ছে আমার সুপার সাজেশন, এই 5টা থেকে আসবে। তোমরা যদি আরও অতিরিক্ত পড়তে চাও তাহলে অতিরিক্ত যদি পড়তে চাও, অতিরিক্ত সুন্দরবন পড়তে পারো, কম্পিউটার, মোবাইল ফোন, এগুলো তোমরা অতিরিক্ত পড়তে পারো। তোমরা এগুলো লিখে নাও। তোমরা যদি লিখে নাও এবং এগুলো পড়ো, ইনশাআল্লাহ তোমাদের বোর্ডে অবশ্যই কমন আসবে। তোমরা এগুলো একটু তুলে নাও। আমরা অনুচ্ছেদের পরে দিব প্রবন্ধ রচনার। আমরা এগুলো মুছে দিচ্ছি। আমরা আবার প্রবন্ধ রচনার সাজেশন দিব। প্রত্যেকটা আমরা 4টা-5টা করে শর্ট করে দিব। আমরা শর্ট করে দিব যেন তোমরা অতি অল্প সময় পরে পরীক্ষার প্রিপারেশন নিতে পারো। আমরা প্রবন্ধ রচনা, হচ্ছে আমাদের 20 নাম্বার। 1 নম্বরে আমরা রেখেছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। 2 নম্বর হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার। মাদকাসক্তি ও তার প্রতিকার। এরপরে আমরা রেখেছি কৃষিকাজে বিজ্ঞান। তারপর হচ্ছে সমানুবর্তিতা। এরপরে হচ্ছে তোমাদের সমানুবর্তিতা। তারপরে হচ্ছে দৈনন্দিন জীবনী বিজ্ঞান।
হ্যাঁ, অথবা অদম্য অগ্রযাত্রায়, সরি এটা বানানটা একটু দেখে নিবে তোমরা কষ্ট করে, অথবা অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। আমরা দিয়েছি দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। আমরা 6টা দিয়েছি, তারপর আমরা দৈনন্দিন জীবন অথবা অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ দিয়েছি। তোমরা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তোমরা এই 5টা পড়বা, এই সবগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমরা ইম্পর্ট্যান্টগুলো দিয়েছি। এরপরে আমরা দিব তোমাদেরকে ভাব সম্প্রসারণের যে সাজেশনটা, এরপর আমরা এটা দিব তোমাদেরকে। তোমরা এগুলো কষ্ট করে প্রত্যেকটা সাথে সাথে তুলে নিবা, কারণ যদি সাথে সাথে তুলে নাও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এখনের কাজ যদি এখন না করো, সারা বছর স্টুডেন্টরা কী করে জানো? আজকে পড়বো, এই যে আজকে রাতেই পড়বো, আজকে রাতে, এখন দেখেছি তো আজকে রাতেই পড়বো। রাতে বসতে বললে মাগরিবের পরে যদি পড়তে বসে তাহলে হয় কি, এখন ভালো লাগতেছে না, একটু মোবাইলটা দেখি, একটু টেলিভিশনটা দেখি, একটু ফেসবুকটা দেখি, এশারের পরে পড়বো। এশারের নামাজ যখন পড়ে আসে, খাওয়া দাওয়া খাবে, এশার নামাজ তো পরে বলছি পড়বো, খাওয়া দাওয়াটা কি সেরে নিই। খাওয়া দাওয়া সারার পরে বলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, 10 মিনিট রেস্ট করি। 10 মিনিট রেস্ট করার পরে বলে কি করব, সকালেই পড়ি না হয়, কি করব বুঝতেছি না, কি করব, এখন কি পড়বো, দেখি কি করা যায়। আবার মোবাইল নিয়ে বসে কতক্ষণ চ্যাটিং ফ্যাটিং করার পরে কি করে, বই নিয়ে বসে এই একটু দেখে নেয়, দেখার পরে কি করে ঘুমিয়ে যায়। ঘুমানোর সময় নিয়োগ করে 3টা বাজে রাত্রে উঠবো, 2টা বাজে উঠবো, অত দেখা যায় দিনের 2টা পের হয়ে যায়, কিন্তু সে ঘুম থেকে ওঠে না। এরকম হলে হবে না। এখনের কাজ এখন করতে হবে। এখনের কাজ যদি এখন না করো তাহলে পরীক্ষার হলে কি তোমাকে কাঁদতে হবে, এটা আমি বলে দিলাম। দৈনন্দিনের কাজটা দৈনন্দিন করো, দৈনন্দিন না, প্রত্যেকটা মুহূর্তের কাজ প্রত্যেকটা মুহূর্তে না করলে তুমি কখনই কাজগুলো করবে। আমরা তোমাদেরকে ভাব সম্প্রসারণের সাজেশনটা দিবা। ভাব সম্প্রসারণ হচ্ছে 10 মার্ক। ভাব সম্প্রসারণ এক নাম্বার হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তৃণসম দহে। এটা আমাদের 1 নম্বরে আছে। এরপরটা হচ্ছে তোমরা দেখে নাও, তোমরা প্রত্যেকটা দেখে এবং লিখে নিবা। এরপর হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে দন। বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এটা আমাদের 2 নম্বর সাজেশনে রেখেছি। 3 নম্বর হচ্ছে দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য। আমরা রেখেছি দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য। চার নম্বর হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই কিনে কেউ দেউলিয়া হয় না। এরপরে আমাদের 5 নম্বরটা হচ্ছে বোঘেই নয়। 5 নম্বরটা হচ্ছে বোঘেই নয়, ত্যাগেই প্রকৃত সুখ। 5 নম্বরটা হচ্ছে ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। এটা হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণের 5টা যে সাজেশনটা আমরা 5টা ভাব সম্প্রসারণে রেখেছি। 5টা বুঝিয়ে দিই।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবেও ঘৃণা যেন তিনই সমুদ্র হয়। এটা কি? দেখবেন আপনার সমাজে একটা অন্যায় হচ্ছে, কিছু মানুষ অন্যায়টা দেখেও এটা অন্যায় বলে স্বীকার করছে না, অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছে। আবার তারাও কিন্তু যে অন্যায় করে আর যে অন্যায়টা দেখে দুজনই সমান অপরাধী। আবার দেখবেন কিছু মানুষ আছে অন্যায় করার সামনেও নাই পেছনেও নাই, কিন্তু পেছন দিক থেকে গোপনে এটা নীল নকশাটা তৈরি করে দেয় অন্যায় করানোর জন্য, কাউকে করানোর জন্য, কাউকে দিয়ে করানোর জন্য, অন্যায় করানোর জন্য অন্যায় করার নীল নকশাটা তৈরি করে দেয়। তাহলে আমরা কী বলতে পারি? যে অন্যায়টা করে, যে অন্যায়টা দেখে, যে অন্যায়ের নীল নকশা তৈরি করে দেয়, তারা উভয় অপরাধী। সমাজের চোখে, রাষ্ট্রের চোখে, দেশের চোখে, দশের চোখে, জাতির চোখে তারা সবাই কি সমান অপরাধী। আইনের দৃষ্টিতে তারা সবাই সমান অপরাধী। আমরা গ্রাম অঞ্চলে একটা ডায়লগ তো শুনেছি যে মাছ ধরুন, আমরা অশুদ্ধই বলি, মাছ ধরার যেই বাঘ যে ডুলা ধরে তার হচ্ছে কি সেই বাঘ। চুরি করার ক্ষেত্রে যেই ব্যক্তি মাছ ধরে তার যেরকম ভাগ হয়, যে ডুলাটা ধরে তারও কিন্তু ঠিক সেম ভাগ হয়। এরপর হচ্ছে গম্ফগত বিদ্যা আর পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। তোমার বইয়ের বিদ্যা যদি বইয়ে থাকে, এই বিদ্যাটা কখনো কি হয় না, প্রয়োজন হয় না। এরপরটা হচ্ছে দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য। খারাপ মানুষের সাথে কথাই আছে সঙ্গদোষে লোহা বাসে। তুমি যখন 10টা আপেল ভালো রাখবা আর এটার সাথে একটা খারাপ দিবা, ওই 10টা ভালোর সাথে একটা খারাপ রাখার কারণে 2-1 দিন পরে দেখবা বাকি 10টাও কি নষ্ট হয়ে গেছে। এইটাও এরকম দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য। খারাপ মানুষ যতই ভালো হোক না কেন, তার সাথে কি করা যাবে না, চলাফেরা করা যাবে না। শত ভালো মানুষই হোক না কেন, খারাপ মানুষ খারাপ মানুষ সে যাই কিছু করুক না কেন তার সাথে চলা যাবে না, এক কথাই শেষ। এরপরটা হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না। দেখবেন আজকাল সমাজে বই কিনে পড়ার একটা অনীহা মানুষের মধ্যে একটু বেশি দেখা যায়। এই ধরনের স্ট্যান্ডার্ডটা মানুষের ভিতরে একটু বেশি, কেউ বই কিনতে চায় না, বই কিনা ছাড়াই সবাই পড়তে চায়। এই জন্যই কবি সাহিত্যিক বলেছেন বই কিনে কেউ দেউলিয়া হয় না। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ত্যাগ কীভাবে করবেন? যেমন আমরা যদি ইসলামের পূর্ব যুগে ফিরে যাই, 570 খ্রিস্টাব্দে যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওনার জন্মের 6 বছর পরে ওনার কী করলেন? জন্মের পূর্বে ওনার পিতা মারা গেলেন এবং জন্মের 6 বছর পরে ওনার মা মারা গেলেন। জন্মের পর থেকেই কুরাইশ বংশে একটা ট্রেডিশন ছিল, একটা ঐতিহ্য ছিল। তখন মায়েরা তাদের নিজের দুধ সন্তানকে খাওয়াতেন না, অন্যজনের কাছে কী করতেন? দ্বারস্থ করতেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে গেলেন কে? তার দুধমা উম্মে হালিমা। তো উম্মে হালিমা যখন নিয়ে যেতেন ওনার দুধ খাওয়ানোর জন্য, তার ভাই ছিল একজন আবদুল্লাহ, সে তার দুধমার হালিমাতুস সাদিয়ার বুকের দুধ দুটোটা খেতেন না। কয়টা খেতেন? একটা খেতেন, আর বাকি একটা তার দুধ ভাই আবদুল্লাহর জন্য রেখে দিয়েছেন। এইটাতে বোঝা যায় ভোগ করার ভিতরে সব প্রকৃত সুখ থাকে না। ভাইয়া তুমি বিশ্বাস করো, ত্যাগের মাধ্যমে প্রকৃত সুখ পাওয়া যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোগ করে সুখ অর্জন করেন নাই, কিন্তু ত্যাগ করার মাধ্যমে উনি কী করেছেন? সুখ অর্জন করেছেন। এটাই বুঝেছি, তুমি নিজে খেয়ে নিজে বেচে সব কিছু করা যায় না, কিছু কিছু কী করা লাগে? ত্যাগ করা লাগে। এই জন্যই বলা হয়েছে ভোগে নয় ত্যাগেই আছে কি প্রকৃত সুখ। আর পরবর্তী সাজেশন আমরা দিব, তোমরা এগুলো একটু কষ্ট করে তুলে নাও। তোমরা যদি না তোলো পরবর্তী কিন্তু তোমাদেরকে সাফার করতে হবে। তোমরা অবশ্যই এগুলো কী করে নিবে? তুলে নিবে। তোমরা তুলে নাও। এরপরে আছে আমাদের সারাংশের অংশটা। সারাংশ আমি বলি ভাইয়া, সারাংশ বইয়ের ভেতরে দেওয়াই আছে কয়টা? 10টা। সারাংশটা আমি তোমাদের সারাংশ সম্পর্কে একটু বলি, অথবা সারমর্ম। বইয়ে সারাংশ দেওয়া আছে 10টা, সারমর্ম দেওয়া আছে কয়টা? 10টা। টোটালি দেওয়া আছে কয়টা? 20টা বইয়ের ভিতরে দেওয়া আছে। আমি তোমাকে বলি, তুমি যেটা ভালো আগে পড়েছ, হয় এখান থেকে 10টা পড়ো, না হয় এখান থেকে 10টা পড়ো। এই বইয়ের 10টা থেকেই আসবে, বইয়ের 10টা থেকেই আসবে। এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা দেওয়া থাকবে প্রশ্নের ভিতরে, যে কোনো একটা দিবা। তুমি যদি এই 10টা পড়ো, এই 10টা থেকেই একটা থাকবে। আবার এই 10টা যদি পড়ো, তখন এই 10টা থেকেও একটা থাকবে। তাহলে তুমি যদি 20টা পড়তে পারো, তাহলে তোমার দুটোটাই কমন পড়বে। আর যদি তুমি যে কোনো একটা পড়ো, তাহলে তুমি একটা মাস্ট দিতে পারবে। সারাংশের জন্য আমরা নর্মালি কোনো সাজেশন রাখবো না, কারণ বইয়ের ভিতরে আসেই কয়টা? 10টা করে 20টা।
এগুলো 2-1 লাইন করে। তো এগুলো সাজেশন দেওয়ার আমার মনে হয় না কোনো মানে আছে। তো এগুলো তোমরা বইয়েরগুলোই পড়ে নিবে। এরপরে আমরা দরখাস্ত, তোমরা তো দরখাস্ত জানো কীভাবে লিখতে হয়, ঠিক আছে। এসএসসি 26 ব্যাচের ছাত্ররা তো জানে দরখাস্ত কীভাবে লিখতে হয়। দরখাস্ত আসতে কী আসতে পারে? ছুটির জন্য আবেদন, আর কি আসতে পারে? হ্যাঁ, গ্রন্থাগার স্থাপনের জন্য আবেদন, আর কি আসতে পারে? দুপুরের মানে বিরতির পর ছুটির জন্য আবেদন, কি আসতে পারে? স্কুলে নবম শ্রেণী এবং অথবা দশম শ্রেণীর জন্য বা স্কুল বনাম এসএসসি পরীক্ষার্থীদের ফুটবল খেলা দেওয়ার জন্য আবেদন, পিকনিকে যাওয়ার জন্য আবেদন, এই ধরনের দরখাস্তগুলোই সচরাচর এসে থাকে। পত্র যদি আসে তখন কি আসতে পারে? তোমার এসএসসি পরীক্ষার পূর্ব প্রিপারেশন সম্পর্কে তোমার বাবার কাছে চিঠি লেখো, তোমার ছোটো ভাইয়ের কাছে চিঠি লেখো, তোমার বন্ধুর কাছে চিঠি লেখো, তোমার মায়ের কাছে চিঠি লেখো, এই ধরনের চিঠি আসতে পারে। আর কি ধরনের চিঠি আসতে পারে? তোমার স্কুলের পরিবেশ সম্পর্কে তোমার মায়ের কাছে কী লেখো? একটা পত্র লেখো। তোমার ভাইয়ের কাছে একটা পত্র লেখো। তোমার পড়াশোনার ব্যাপারে তোমার মায়ের কাছে একটা পত্র লেখো। পত্র দরখাস্ত এই ধরনের আসতে পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু কারণ নাই। প্রতিবেদন কি আসতে পারে? সড়ক দুর্ঘটনা, হ্যাঁ, সড়কের বেহাল অবস্থা। তারপরে হচ্ছে তোমার স্কুলের নবীনবরণ অনুষ্ঠান, তারপরে তোমার রবীন্দ্র জয়ন্তী, হ্যাঁ, এই ধরনের যে ইয়েগুলা, এই টপিকগুলো, এগুলোই আসতে পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এগুলো সহজ এবং সিম্পল টপিক। এগুলো যদি তোমরা পড়ো, আমি আশা করি তোমরা পারবে। আর বাংলা দ্বিতীয় পত্র একদম সিম্পল। আমরা এমসিকিউর যেই চূড়ান্ত এমসিকিউর যেই সাজেশনটা, এটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব। তোমরা আজকে যা কিছু তোমাদেরকে পড়িয়েছি, তোমরা ওইগুলা ভালো করে পড়ো এবং ওইগুলোর থেকেই পরীক্ষায় কমন 100% আসবে, ইনশাল্লাহ আসবেই। তোমরা জাস্ট যেগুলো দিয়েছি এগুলোই পড়ো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের কাছ থেকে তোমাদের জন্য দোয়া করি, তোমাদের জন্য পরীক্ষায় ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। তোমাদের জন্য দোয়া করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।